السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا وقال النبي صلى الله عليه وسلم التائب خير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه العظيم. صدق الله العظيم. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে নিরাশা হইতো না। ওটা আছে না রে তো তারা আল্লাহর রহমত থেকে নিরাশা হইতো না। মাগফিরাত করতে সমর্থ আছে একটা কি বাড়ি আনি কোনদিন গুনাহ করতে পারতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে আয়াতে কারিমা লা আজমাইনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরো বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে সময় আপনার সামনে আই আপনার মজলিসে আই আমার বাদে আমরা দুনিয়ার সব জিনিস সরে আই ওয়ার সাথে সাথে কি না করতে হয় তওবা ইস্তেগফার করতে হয়। এর মধ্যে আমি শুরু হইতে একটা আয়াত হাদিস শরীফ তিলাওয়াত করছি। এই হাদিস শরীফের মধ্যে ফরমাইতা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لولا أنكم لم تذنبوا لجاء الله بخلق جديد كي يذنبوا فيغفر لهم যদি তোমরা গুনাহ করতে লাগাও যারা গুনাহ করব ফায়াগফির লাহুম আমি তারা গুনাহে maaf করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কোনটা হাদিস দ্বারা বুঝাইতা যে আমরা যারা গুনাহ করিব আমরা গুনাহ করলে ওলা না আমরা গুনাহ করার সাথে সাথে তিলাওয়াত তওবা ইস্তেগফার করব। হাদিস শরীফের মধ্যে আছে যে একজন মানুষ আগর জমানার সফর লাইতা সোয়ারি লইয়া বুড়া লইয়া আটিয়া লাইতা যেমন মতন একজন মানুষ লম্বা সফর লাইতো একটা গাদা পার করছে। এই গাদার মধ্যে তার সামান আনি রাখি যা বস্তু লাগে সফর লাইতে সব জিনিস ওই গাদার উপরে রাখলো। উঠিও দেখা তার কি সোয়ারি নাই এই গাদা নাই। ওইটা এই মানুষ খুব পরিশ্রম নিয়া যতক্ষণ তার খুদাইবার ক্ষেত্রে খুদাইলো খুদাইয়া বলল একটু তো আমার বাসার তো উপায় নাই মরা যাওয়ার তো কোনো উপায় নাই যেটা খাইতাম এটা তো সরি যেটা পিন্ধিতাম ও সরি মোটামুটি সব বস্তু তো নাই হইল। এই বন্ধা হদিসের মধ্যে আইছে এই বন্ধা কোন কথা হইয়া ফিরিল
হয়তো হয়তো মরে যাইতাম যে যেন আমার দাদা আইছে মরার থেকে বাঁচিছে। হাদিস শরীফের মধ্যে আছে এই বান্দা যখন খুশি হয়েছে এর থেকে লক্ষ লক্ষ গুণ বাড়িয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে বান্দার তওবা বরাবর করতে সুবহানাল্লাহ। লম্বা হাদিস শরীফের মধ্যে কইতরা যে লম্বা ওলা লম্বা কইতরা রুকু লম্বা, সিজদা লম্বা, কিয়াম লম্বা, তাসবিহ আলি লম্বা, গোটানি লম্বা নামাজ পড়িলা। নামাজ থেকে ফারে পর বাদে সাহাবা کرام জিজ্ঞাসা মুহাম্মদি উপরে মুসলমান করা হইতো না। এই দুইটা দোয়া কবুল হইছে। তিন নম্বর হইছে যে দোয়া কবুল হইছে না হইতরা উম্মতে মুহাম্মদিয়া খুন করাবা মায়ের ধরে একজন আরেকজনের মারবা, এই দোয়া মারতা না, এই দোয়াটা কবুল হইছে না। আমার এই হাদিস কোন মাকসুদ এবার ইয়া ইজ্জত দেবার ইয়া বেহুমত ইয়া এর কারণ হলো গিয়া আমরা তওবা ইস্তিগফার ছাড়িয়ে দিছি। হাদিস শরীফের মধ্যে আছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই মানুষ জাহান্নামে হইয়া লেখা হয়ে গেছে। হিজরি তওবা করার কারণে এই মানুষের তওবা করার কারণে জাহান্নামের লিস্ট থেকে নাম কাটিয়া জান্নাতের লিস্ট নাম। এরপরে হাদিস শরীফের মধ্যে আইছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান আমরা গুনাহগার। আর গুনাহগারের মধ্যে তাকিয়া বালানো আছেন ওইটা ওয়া খায়রুল খাত্তাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান